আমাদের মাঝে যে শহীদ ভাইয়া, দীপ্ত ভাইয়া সহ আরো অনেকে শহীদ হয়েছে, যাদের নামটা এখনো উঠে আসে নাই আমাদের এখানে। কিন্তু আমরা চাই দীপ্ত ভাইয়ের নামে আমাদের যে শকুনি লেকটা আছে, এই শকুনি লেকটাকে আমরা শহীদ দীপ্ত লেক হিসেবে চাইতেছি। আর আমাদের যে ভাই বোনের আহত হয়েছে, তাদের যে মানে যতটুকু করা দরকার তাদের জন্য, বা তাদের যে যারা নিহত হয়েছে তাদের যে ভেরিফাই করা দরকার, তাদের পরিচয়পত্র তাদের এখনো নেওয়া হয়নি। সেই পরিচয়পত্রটা অবশ্যই দেখা উচিত, যে তাদের ব্যাপারটা সামনে আনা উচিত। শুধু দীপ্ত ভাইয়া একাই আমাদের এখান থেকে শহীদ হয় নাই, অনেকেই আছে এরকম। আমাদের রণভান থেকেও এক বোন শহীদ হয়েছে। যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব জায়গা থেকে রাজনীতি মুক্ত করা হোক, প্রতিটি ক্যাম্পাস থাকবে রাজনীতি মুক্ত। এখানে সকল শিক্ষার্থী ভাই ও বোনেরা সবাই নির্বিশেষে সবাই মানে নিজের অধিকার নিয়ে ক্যাম্পাসে ঢুকবে। এমনও হয় যে যারা রাজনীতি করে তাদের অনেক ক্ষমতা নিয়ে অনেক শিক্ষার্থীদের উপর অনেকভাবে জোর করা হয়, নির্যাতন করা হয়, অত্যাচার করা হয়, তাদের উপর অনেক। বাসায় ফ্রেশ জুস তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার। ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা। চাপিয়ে দেওয়া হয়। তো আমি চাই এখন থেকে, আজকের পর থেকে বাংলাদেশ নতুন রূপে স্বাধীন পেয়েছে, চাই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত থাকুক, ক্যাম্পাস থাকবে শিক্ষার আলোকিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সকল সাধারণ শিক্ষার্থী এবং সমন্বয়কবৃন্দ কেউই বর্তমান অরাজকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয় এবং আগামীতেও থাকবে না। যারা এই সন্ত্রাস অগ্নিকাণ্ড ঘটনা ঘটাচ্ছে, তারা সন্ত্রাস, তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে প্রতিহত করুন। সাধারণ ছাত্র জনতা আপনারা দল বেঁধে তাদেরকে প্রতিহত করুন। তারা আমাদের আন্দোলনকারী না, তারা আমাদের আন্দোলনকারীর পরিচয় দিয়ে তারা হচ্ছে এই অরাজকতা সৃষ্টি করছে আমাদের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য। দেশবাসীর কাছে এই মুহূর্তে আমাদের একটা বার্তা থাকবে যে আমরা যেই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে দীর্ঘ 17 দিনের একটা 16-17 দিনের একটা সংগ্রামের মধ্যে দিয়া যে অর্জনটা করেছি, আমরা যে স্বাধীনতা ফিরে আনছি তাদের কাছ থেকে, এই স্বাধীনতাটা আমরা রক্ষা করার জন্য গণতান্ত্রিক উপায় ভবিষ্যতে আমরা যেন বাংলাদেশে গণতন্ত্রটা ফিরে নিয়ে আসতে পারি,